ওই বর, বর আদর করেন আমাকে। কেন আদর করতে হবে কেন তোমাকে? তুই কি বাচ্চা নাকি? বাসর রাতে না স্বামী তার বউকে আদর করে, তাহলে আপনি আমাকে আদর করবেন না? আর খালি যে বাচ্চাদের আদর করতে হয় তা কিন্তু নয়। তুমি দেখি সবই জানো। বরের ভালোবাসা পেতে গেলে এসব জানতে হয়। আর সবাই আমাকে পিচ্চি বলে, তাই আপনারও কি আমাকে পিচ্চি বলে মনে হয়? আমি কিছু জানি না ভেবেছেন? তুমি আর কি জানো একটু শুনি তো। আমি সবই জানি। আর এখন আপনি আমার স্বামী, তাহলে এখন আমাকে ভালোবাসবেন না কেন? আদর দিবেন না কেন? কে বলেছেন বিয়ে করলে বউকে আদর করতে হয়? আমি বলছি। তাছাড়া আমার সব বান্ধবীগুলো আর নানু আমাকে বুঝিয়ে বলেছে বিয়ের পর স্বামী তার স্ত্রীকে আদর করে। আর এখন আমিও আপনার স্ত্রী, তাহলে আমাকে কেন আদর করবেন না? কেন ভালোবাসবেন না? হ্যাঁ, ওরা ভুল বলেছে। আর আমি তোমাকে ভালোবাসবো কেন? আমি তো অন্য কাউকে ভালোবাসি। তাহলে তাকে আদর না করে তোমাকে কেন আদর করতে যাব? আপনি মিথ্যা বলছেন। আমি জানি আপনি অন্য কাউকে ভালোবাসেন না। আপনি আব্বু আম্মুর কথাতে বিয়েটা করেছেন, তাহলে কেন আমাকে দূরে রাখার জন্য এমন কথা বলছেন? হ্যাঁ, তোমাকে এসব কথা কে বলেছে শুনি? আপনার আব্বু আম্মু মানে আমার শ্বশুর শাশুড়ি। এখন কথা না বাড়িয়ে আমাকে আদর করেন, না হলে কিন্তু আমি নিজেই সবটা নিয়ে নিব। মগের মূল্যক নাকি তুমি সবটা নিয়ে নিবে? মানে আমি যেখানে তোমাকে ভালোবাসি না সেখানে কেন আদর করব? কারণ আমি আপনার বউ। আর বাসর রাতে বর আদর করে, আপনি সেটা ভালোভাবেই জানেন। সবার কত ইচ্ছা থাকলে বিয়ের পর বউকে অনেক বেশি ভালোবাসবে। তাহলে আপনার ইচ্ছা নেই আমাকে আদর করার? নাকি আমি দেখতে খারাপ বলেন? আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি বিয়ে করতে চেয়েছিলেন বলেন। দেখো তুমি আমাকে রাগিয়ে দিও না। এসব উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। তারপর কিছু একটা বলে দিলে তোমারই খারাপ লাগবে। ও, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না তো? আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? আপনি আমাকে যদি বিয়েটা না করবেন, তাহলে কেন আব্বু আম্মুর কথাতে বিয়েটা করলেন? আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত আব্বু, তাহলেও হতো। সে আমাকে আদর করতো, ভালোবাসতো। তাহলে বিয়েটা করলে কেন? তুমি বলতে পারোনি তুমি আমাকে বিয়ে করবে না? আমারও এরকম একটা পিচ্চিকে বিয়ে করার ইচ্ছা ছিল না। শেষ পর্যন্ত আপনিও আমাকে পিচ্চি বললেন। এই জন্য হয়তো আপনি আমাকে আদর করছেন না। আমি কালকে বাসায় চলে যাব, আর কখনো আপনার কাছে আসবো না। যাও না, কে বারণ করেছে? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে। না হলে এরকম নাটক আমাকে দেখতে হতো না। শেষ পর্যন্ত আপনি আমাকে এমন করে বলতে পারলেন আমি নাটক করি? তার মানে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেননি, তাই না? আমি কি পাগল নাকি? আমার মাথা খারাপ যে তোমার মতো একটা পিচ্চিকে ভালোবেসে বিয়ে করতে যাব? আমি কখনো তোমাকে ভালোবাসিনি আর না বাসবো। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবেসে নয়, আব্বু আম্মুর জোরাজুরিতে বিয়ে করেছি। ও, তার মানে আপনি কখনো আমাকে মেনে নেবেন না, তাই তো? শুধু শুধু আমাকে বিয়েটা করেছেন, আমাকে আদর করবেন না কখনো, তাই না? তোমার যেটা ভাবার তুমি ভাবতে পারো। এই মুহূর্তে আমি কিছু বলতে চাচ্ছি না। এজন্য আমার বিয়েতে কোনো মত ছিল না। শুধু আব্বু আম্মুর জোরাজুরিতে বিয়েটা করেছি, সেটা তো তোমাকে বললামই। যদি বিয়েটা নাই করবেন, তাহলে বিয়ের আগে একটাবার আমাকে বলে দিতে পারতেন। আমি আব্বু আম্মুকে বোঝাতাম। শুধু শুধু এরকম একটা নাটক আপনাকে করতে হতো না। আমি ভেবেছিলাম যার সাথেই বিয়ে হোক তাকেই স্বামী হিসেবে মেনে নিব, তার কাছে নিজের স্বপ্ন উজাড় করে দিব, ভালোবাসার চেষ্টা করব। কিন্তু আপনি আমাকে ভালোই বাসবেন না। আপনি আমাকে সবার মতো পিচ্চি ভাবলেন। হ্যাঁ, হয়তো আমার 18 বছর পূর্ণ হয়নি, কিন্তু 6টা মাস বাকি আছে, আর তাতে আমি পিচ্চি হয়ে গেলাম। দেখো কান্নাকাটি করবে না। পিচ্চিকে পিচ্চি বলবে না তো কি বলবো? আর দেখো আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না, সেটা আমি তোমাকে সরাসরি বলে দিলাম। তাতে তুমি আমার সাথে থাকো আর না থাকো সেটা তোমার বিষয়। ঈশানের কথায় তন্নি কিছুক্ষণ কান্না করলো। তারপর বিছানা ছেড়ে উঠে একটা বালিশের চাদর নিয়ে নিচে শুতে গেলেই তখন ঈশান ওর দিকে কেমন করে তাকিয়ে রইল। তখন তন্নি বলল, ভয় পাবেন না, আমি আপনাকে কখনো ডিস্টার্ব করব না। আমি বুঝতে পেরেছি সবার কপালে ভালোবাসাটা থাকে না। আর যেখানে আপনি স্ত্রী হিসেবে মানেন না, সেখানে আপনি আমার সাথে এক বেডে থাকবেন সেটা ভাবাটাও ভুল ধারণা। তাই আমি আপনার থেকে দূরে থাকব। যদি আপনি কখনো আমাকে ভালোবাসতে পারেন তো নিজের করে নিয়েন, কিন্তু এত বেশি অবহেলা করবেন না যার জন্য আমি দূরে হারিয়ে যাই। আসলে কি জানেন তো, আব্বুর শরীরটা বেশি ভালো যাচ্ছে না। আপনার আব্বু আমার আব্বুর দীর্ঘদিনের বিজনেস পার্টনার। তার উপর আমি একটু পাগলামি করি আর দুষ্টু বলে আমার দায়িত্বটা আপনার কাছে দিয়ে যেতে চেয়েছিল। আর তাই আপনার আব্বু আমার বিয়েটা দিয়েছিল। কিন্তু ওরা হয়তো জানতো না আপনি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না, কখনো বউ হিসেবে মেনে নিতে পারবেন না।
তন্নির কথাতে ঈশানের খারাপ লাগলেও এটা সত্যিই ও তন্নিকে ইচ্ছাতেই বিয়েটা করেনি। বিয়ের 7 দিন আগে ঈশান তন্নিকে প্রথম দেখেছিল, আর আজকে ওদের বিয়েটা হয়েছে। তন্নি ঘুমানোর চেষ্টা করলো কিন্তু বারবার ফুপিয়ে উঠছে। ঈশান বুঝতে পারছে তন্নির কষ্ট হচ্ছে ওর থেকে দূরে থাকতে। আর সব মেয়েদেরই স্বপ্ন থাকে বিয়ের পর তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসবে আর নিজের করে নিবে। তন্নিরও হয়তো তেমন স্বপ্ন ছিল, কিন্তু ঈশান ওকে নিজের করে নিল না, উল্টো দূরে সরিয়ে দিল। মধ্যরাতে ঈশানের ঘুমটা ভেঙে যায়। ও খেয়াল করে তন্নি মোনাজাতে হাত তুলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠছে। বারবার বলছে ঈশান যেন ওর ভালোবাসাটা বুঝতে পারে, ওকে নিজের করে নেয়। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙলেই ও খেয়াল করে তন্নি কালো একটা শাড়ি পরে ওর সামনে দাঁড়িয়ে আছে, আর আজকে ওকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। তখন ঈশান বলে, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? মাফ করবেন, আমি আপনাকে ডাকতে চাইনি, কিন্তু আব্বু আম্মু বারবার বললো ডেকে উঠাতে। আজকে নাকি অনেক কাজ বাকি আছে, প্লিজ ওঠেন, অনেকে এসেছে আপনার সাথে কথা বলতে। তন্নির কথাগুলো বলে ঈশানের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর দুজনে নিচে আসলো। খাওয়া শেষ করে ঈশান সবার সাথে কথা বলল, কিন্তু তন্নির মনটা খারাপ। ও চুপচাপ বসে আছে, কারোর সাথে তেমনভাবে কথা বলছে না। ঈশান বুঝতে পারছে তন্নির কি জন্য মন খারাপ। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেলেই তারপর বিকেলেই তন্নি আর ঈশান ওদের বাসায় নিয়ে যাওয়া হলো। ঈশান ওদের বাসায় গিয়ে তন্নির আব্বু আম্মুর সাথে বেশ ভালোভাবেই কথা বলল। তারপর ওরা রুমে আসলেই তখন তন্নি বলল, আপনাকে অনেক ধন্যবাদ সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলার জন্য। তোমার কি মনে হয় আমি সবার সাথে মিসবিহেভ করব? কখনোই না। আমি হয়তো তোমাকে মন থেকে মেনে নেইনি, ভালোবাসিনি, কিন্তু তার জন্য সবার সাথে মিসবিহেভ করব তেমনটা না। একটা কথা কি জানতে পারি, আপনি আমাকে কেন ভালোবাসতে পারবেন না, কেন মেনে নিতে পারবেন না? আপনার কি অন্য কোনো মেয়েকে পছন্দ আছে, নাকি অন্য কাউকে ভালোবাসতেন আপনি? আমার পার্সোনাল লাইফের কোনো প্রশ্ন কিংবা উত্তর তোমাকে দিতে চাচ্ছি না, তাই প্লিজ এসব নিয়ে আর দ্বিতীয়বার প্রশ্ন করবে না। সরি, আর কখনো এরকম ভুল করব না। ওদের বিয়ের 6টা মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো দুজনের সম্পর্কটা ঠিক হয়নি, দূরত্বটা রয়েই গেছে। তন্নি ভাবতে শুরু করেছে ঈশান হয়তো আরুকে কখনো মেনে নিবে না। আর তন্নি দেখতে কালো বা সুন্দর নয়, তেমন নয়, ও অসম্ভব রকম সুন্দরী, হয়তো একটু দুষ্টমি আর একটু পাগলি টাইপের। কিন্তু যেদিন থেকে ওদের বিয়েটা হয়েছে সেদিন থেকে তন্নির দুষ্টামি আর পাগলামিগুলো বন্ধ হয়ে গেছে। তন্নি এখনো ঈশান প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাই সেটা বারবার প্রকাশ করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঈশান ওকে দূরে সরিয়ে দেয়, ওকে প্রচন্ড পরিমাণে ইগনোর করে। তন্নির মনে হয় ঈশানের কাছে হয়তো ওর ভালোবাসাগুলো অসহ্য লাগে, তারপরেও পিচ্চিটা দাঁতের দাঁত চেপে সবটা সহ্য করে যাচ্ছে। শুধু ওর আব্বু আম্মুর কথাগুলো ভেবে এখানে পড়ে আছে। তন্নি আগে ভাবতো ঈশান হয়তো কখনো ওকে ভালোবাসবে না, কিন্তু ওর ধারণা হয়তো ভুল হয়ে গেছে। দিন যতই যাচ্ছে তন্নির মনটা ততই খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো তন্নি আজকেও ঈশানের জন্য দুপুরে না খেয়ে বসে আছে। তারপর যখন ঈশান আসছিল না তখন আম্মু ওকে বলে, মামুনি, তুমি ঈশানের জন্য খাবার নিয়ে অফিসে চলে যাও, ঈশান হয়তো অনেক ব্যস্ত তাই আসতে পারছে না। আম্মুর কথাতে তন্নি খাবার নিয়ে অফিসে চলে আসে। তারপর যখনই ঈশানের কেবিনে ঢুকতে নেবে খেয়াল করে ঈশান একটা মেয়ের সাথে বেশ হাসাহাসি করে কথা বলছে। মেয়েটা ওর হাত ধরে রেখেছে। এমন কিছু দেখেই তন্নির অনেক খারাপ লাগে, ও কান্না করে দেয়। তন্নি আর ঈশানের সাথে দেখা না করে খাবারগুলো পিয়নের কাছে দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে পিচ্চিটা কিছুক্ষণ বালিশে মুখ গুছে কান্না করে। তখন আম্মু ওর মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, মামুনি কি হয়েছে, কান্না করছো কেন তুমি? ঈশান কিছু বলেছে আমাকে বলো। না না আম্মু, তোমার ছেলে আমাকে কিছু বলেনি। আসলে অনেকদিন আব্বু আম্মুকে দেখি না, ওদের কথা খুব মনে পড়ছে। পাগলি মেয়ে, এজন্য কান্না করতে হয়? আচ্ছা, বাসার কথা মনে পড়লে বাসা থেকে ঘুরে আসো। আম্মুর কথাতে তন্নি কিছু একটা ভেবে তারপর বাসায় চলে যায়। তন্নির মনটা আজকে প্রচন্ড পরিমাণে খারাপ। ও ভাবতেও পারেনি ঈশান আর কখনো ভালোবাসবে না, তাই বলে অন্য একটা মেয়ের সাথে ওইভাবে হাসাহাসি করে কথা বলবে। তন্নির মনে হচ্ছে ও মেয়েটার সাথে ঈশানের হয়তো সম্পর্ক আছে, এজন্যই হয়তো ঈশান ওকে এত বেশি অবহেলা করে। তার উপর ও প্রায় রাতে খেয়াল করেছে ঈশান কারোর সাথে হাসাহাসি করে কথা বলে, আর এখনো ওদের মাঝে দূরত্বটা এতটাই বেশি যে তন্নি এখনো নিচে ঘুমায়। তো বিকেলে ঈশান বাসায় এসে দেখে আব্বু আম্মুর মনটা খারাপ। তখন ও জিজ্ঞাসা করে, আব্বু আম্মু কি হয়েছে তোমাদের, মন খারাপ কেন? আপু, তন্নি মামুনি আজকে অনেক কান্নাকাটি করছিল, বলছিল ওর নাকি বাসার কথা মনে পড়ছে। বোঝাতে পারছিলাম না মেয়েটাকে। তারপর তোমার আব্বু আর আমি বললাম কয়েকদিন বাসা থেকে ঘুরে আসতে। ওর কান্নাকাটি দেখে খারাপ লাগছিল।
মেয়েটা কয়েকদিনের জন্য বাসায় গেলেও ঠিক নেই। তুমি তো জানো ওকে ছাড়া আমাদের একটা দিনই চলে না। ওকে প্রচণ্ড বেশি ভালোবাসি আমরা। মেয়েটা সবসময় আব্বু আম্মু বলে কেমন যেন সারা বাড়িটা মাথায় রাখে। তন্নি কান্না করেছে শুনে ঈশানের একটু খারাপ লাগলো। ও রুমে চলে আসে। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই হঠাৎ করে খেয়াল করে ওর হাতে কিছু একটা বাঁধলো। হাতটা উঁচু করে দেখে ওখানে একটা কাগজের মতো কিছু একটা রাখা। ঈশান কাগজটা হাতে নিয়ে দেখে কিছু একটা লেখা আছে। ও পড়তে শুরু করে। জানি না আমার লেখাগুলো পড়ার সময় আপনার হবে কিনা। আমি জানি সবসময় আপনার কাছে আমি অবহেলিত আর একটা পিচ্চি মেয়ে হয়ে থাকবো, যাকে কখনো ভালোবাসা যায় না। আর যেদিন থেকে আমাদের বিয়েটা হয়েছিল সেদিন থেকে আপনি আমাকে স্ত্রী হিসেবে না মানলেও আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। ভেবেছিলাম আস্তে আস্তে আমাদের সম্পর্কটা ঠিক হবে, কিন্তু হয়নি। মনের দিক থেকে অনেক ভেঙে পড়েছিলাম। তখন আব্বু আম্মু আমাকে অনেক জিজ্ঞাসা করতো। আমি ওদের বুঝতে দিতাম না যে আপনার সাথে আমার সম্পর্কটা কেমন। আমি ভেবেছিলাম আপনি আমার মায়ায় পড়বেন, কিন্তু আমি তো ভালোবাসার মতো কোনো মেয়েই না। তারপর আজকে যখন দেখলাম আপনি অন্য কাউকে নিয়ে হ্যাপি থাকতে চাইছেন, তখন মনে হলো আপনার লাইফ থেকে আমার দূরে সরে যাওয়াটাই ভালো। আপনাকে বলেছিলাম যে এত বেশি অবহেলা করবেন না, যার জন্য আমি কষ্ট পেয়ে দূরে সরে যাই। আজকে সেটা মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, তাই আমি আপনার থেকে দূরে সরে যাচ্ছি। আপনি ভয় পাবেন না, আমি কিছুদিনের মধ্যেই এই শহর ছেড়ে চলে যাব। আর যদি কোনো ভুল করে থাকি তার জন্য আপনি আমাকে মাফ করে দিবেন। চিঠিটা পড়ে ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কিছু একটা ভেবে ও তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে গেল। আজকে ঈশানের খুব বেশি খারাপ লাগছে পিচ্চিটার জন্য। হয়তো কখনো ভালোবাসতে পারেনি, কিন্তু এত বেশি কষ্ট দিয়েছে ওকে পড়ার পর বুঝতে পারছে। ঈশান আধা ঘন্টার মধ্যে তন্নিদের বাসায় চলে আসে। তারপর কলিং বেল দিতেই ও দরজা খুলে দিলেই ঈশান তন্নির আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর ওর রুমে যায়। দেখে ওর পিচ্চি বউটা ফুপিয়ে কান্না করছে। ঈশানকে দেখে তুষি উঠে বসে আর বলতে শুরু করে, আপনি এখানে কেন? দেখতে আসছেন আমি কান্না করছি কিনা? হ্যাঁ, আমি অনেক কান্না করছি। আপনাকে এসব দেখতে আসতে হবে না, আপনি চলে যান। আমি তো বলছি আমি আর এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব। আপনার আমাকে আর ফিরিয়ে নিতে হবে না। আব্বু আম্মু আপনাকে বলেছে তো ফিরিয়ে নিতে আসতে। না, আমি আমার বউটার ভালোবাসা টানে এসেছি। আপনি আমাকে কেমন ভালোবাসেন আজকে সেটা আমার জানা হয়ে গেছে। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। ঈশান জানে পিচ্চিটাকে শান্ত করাটা সহজ হবে না, তাই এসে ওর হাতটা ধরলো। তন্নি এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে তখন ঈশান ওকে দুই হাতে শক্ত করে বুকের সাথে চেপে ধরলো। তন্নি কোনো কথা বললো না, শুধু ফুপিয়ে কান্না করতে লাগলো। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, বিশ্বাস করো, তুমি যেটা দেখেছো সবটা ভুল। ওই মেয়েটা আমার ফ্রেন্ড। আজকে আমি ও রিলেশনের মাঝে যে সমস্যা চলছিল সেটা সলভ করে দিয়েছি, সেজন্য আমাকে ধন্যবাদ দিয়েছিল। ওই জন্য হয়তো তুমি সবটা ভুল বুঝেছো। এই জন্যই আমি তোমাকে দূরে রেখেছি, যে তোমার চিন্তাধারাগুলো এখনও এই পিচিদের মতোই আছে। তন্নি এবার জোরে জোরে কান্না করে উঠলো। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পিচি বউ, তোমার মনে আছে আজ থেকে 6টা মাস আগে আমাদের বিয়ে হয়েছিল? সেদিন তুমি বলেছিলে 6টা মাস পর তোমার 18 বছর পূর্ণ হয়ে যাবে। আর দেখো, এখন তোমার 18 বছর পূর্ণ হয়ে গেছে। তাই এখন আমিও তোমাকে বউ হিসেবে মানি। আমি এই জন্যই তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম আর ভেবেছিলাম এই কয়েকটা দিনে তোমাকে ভালোবাসতে পারবো। আর তুমি আমার কতটা অবহেলা সহ্য করতে পারো সেটার জন্য তোমাকে দূরে রাখছিলাম, কারণ আমি জানতাম পিচ্চিদের বুদ্ধি হাঁটুর নিচে হয়, সবসময় উল্টাপাল্টা চিন্তাভাবনা করে। একদম আমাকে পিচ্চি বলবেন না। দুদিন পর আপনার পিচ্চির আম্মু হব, আর আপনি আমাকে পিচ্চি বলছেন? ওকে আর বলবো না। দেখি এখন তাকাও আমার দিকে, একটু আদর করি আমার বউটাকে। 6 মাস আমাকে দূরে রেখেছো, আর এখন আবার ঢং দেখাতে আসছে। একদম আমাকে আদর করা চলবে না। আরো 6 মাস আপনি আমার থেকে দূরে থাকবেন। ওকে, থাকবো। তুমি যদি পারো তাহলে আমিও থাকতে পারবো। তবে কি জানো তো, অফিসে না একটা সুন্দর কলিগ আছে যে সবসময় আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তুমি যদি আমাকে আদর করতে না দাও তাহলে আর কি, আমি ওর সাথে রিলেশনে যেতে পারি। মেয়েটার কাছে আদর চাইলে ও হয়তো একদম আইসক্রিমের মতো গলে গলে পড়বে। কুত্তা হারামি, আপনি আসলেই একটা লুচু। লুচু না হলে ঘরে বউ থাকতে এরকমটা করতে পারতেন? একদম এসব কথা বললে খুন করে ফেলবো, তারপর নিজেকেও শেষ করে দিব। না না, আমার পাগলিটাকে রেখে আমি কোথায় যাব বলো? অনেক বেশি ভালোবাসি তো পিচ্চি বউটাকে। একদম পিচ্চি বলবেন না, আমি আর এখন পিচ্চি না। ওকে, বলবো না। আমার সোনা বউটা কেমন?